এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী। বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি, তোমাদের বৌদি ভাই, আমাদের রাজকন্যা আর আমার ভাই বিশ্ব সবাই মিলে আজ আমরা বেরিয়ে পড়লাম এক অজানা জায়গার সন্ধানে। এক টুকরো শান্তি খুঁজে পেতে চাও, যেখানে আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক পরিবেশের মেলবন্ধনে এক মনোরম জগতের সৃষ্টি করেছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। আজ যে মন্দির তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, সেখানকার পরিবেশ তো বটেই, সেখানকার মানুষজনের আপ্যায়ন তোমাদের মনকে জাস্ট ভালো করে দেবে। তো চলো আমাদের সাথে সাক্ষী থাকো এক দারুণ জগতের, যেখানে গেলে তোমাদের মনে হবে তোমরা যেন কোনো এক স্বর্গপুরীতে চলে এসেছো। তো এমনই এক স্বর্গপুরীতে আজ তোমাদের ঘুরতে নিয়ে যাব। আজ আমরা তোমাদের নিয়ে যাব হুগলি জেলার শেওড়াফুলিতে অবস্থিত এক গৌড়ীয় মঠ শ্রী শ্রী মাধবজিউর মন্দিরে। তো এই মন্দিরে কিভাবে যাবে, মন্দির খোলা ও বন্ধের সময় কি, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সমস্ত তথ্য তুলে ধরবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমায় চেনো না, তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটি শুরু করব সোদপুর পানিহাটি ফেরিঘাট থেকে। পানিহাটি ফেরিঘাট থেকে আমরা যাব কোন্নগর স্টেশন, আর ওখান থেকে আমরা ট্রেনে করে যাব শেওড়াফুলি স্টেশনে। আর আমরা এখন পতিত পাবনী গঙ্গা নদীর উপর দিয়ে চলেছি কোন্নগর ফেরিঘাটের উদ্দেশ্যে। সকালবেলার খুব সুন্দর এক হিমেল হাওয়ার মধ্যে দিয়ে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে। আমরা এখন এসে পৌঁছালাম কোন্নগর ফেরিঘাট। এবার এখান থেকে আমরা যাব কোন্নগর স্টেশনে। তো চলো কোন্নগর স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কোন্নগর স্টেশনে, আর এখান থেকে আমরা যাব শেওড়াফুলি স্টেশনে। কোন্নগর স্টেশন থেকে শেওড়াফুলি স্টেশন মাত্র 9 কিলোমিটার, আর মাঝখানে 3টে স্টেশন পড়বে। আমরা আছি 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে বর্ধমান লোকাল আসছে। আমাদের ট্রেন চললো এখন শেওড়াফুলি স্টেশনের উদ্দেশ্যে।
অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম শেওড়াফুলি স্টেশনে। আর এখান থেকে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে যে লেভেল ক্রসিং বা রেল গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিছুটা এগিয়ে যেতে হবে। কিছুটা এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে টোটো স্ট্যান্ড। আর এখান থেকেই তোমাদের টোটো করে যেতে হবে বেঙ্গল মোড়। ভাড়া পড়বে 10 টাকা জনপ্রতি। এই পথ ধরে আমাদের টোটো এগিয়ে চললো আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছালাম বেঙ্গল মোড়ে। আর এখান থেকে বাঁ হাতে যে রাস্তাটা চলে গেছে, এখান থেকেই কিছুটা হেঁটে গেলে পৌঁছে যাব আজকের ডেস্টিনেশন, মানে শ্রী শ্রী মাধবজিউর মন্দিরে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো আমরা এখন এসে পৌঁছালাম শ্রী শ্রী মাধবজিউ গৌড়ীয় মঠের একেবারে সামনে। তোমরা দেখতেই পাচ্ছ অপরূপ সুন্দর এই মন্দিরটি। বন্ধুরা, যদি মন্দিরের গঠনশৈলী নিয়ে কথা বলি তাহলে এক কথায় অনবদ্য আর অসাধারণ। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিত এবং খুবই কালারফুল। আর সামনে দুটো পিলার বিশিষ্ট, এবং সামনে রয়েছে একটা বিশাল বড় গেট। তো চলো এবার মন্দিরের ভেতরে তোমাদের নিয়ে যাই। মূল গেট দিয়ে প্রবেশ করেই দেখতে পাবে মন্দিরের সামনেটা খুব সুন্দর করে ডিজাইন করা এবং খুবই কালারফুল, দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর সামনে রয়েছে নৃসিংহদেবের একটি মূর্তি এবং একটি চূড়া বিশিষ্ট আর একটি ব্যালকনি টাইপের বানানো রয়েছে। আর উপরের দিকে কিন্তু খুব সুন্দর করে কারুকাজ করা হয়েছে, যেটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আর এই যে সামনে রয়েছে একটি প্রবেশদ্বার, যেটি এই মুহূর্তে বন্ধ করা আছে। খুব সম্ভবত মন্দিরের কোনো অকেশনে এই প্রবেশদ্বারটি খোলা হয়। আর এই দিক দিয়ে একটি রাস্তা আছে, যেখান থেকে এই মন্দিরে প্রবেশ করতে হবে। আর মন্দিরের এই দিকটাতে রয়েছে এই মন্দির পরিচালিত একটি বাগান, যেখানে রয়েছে নানান ধরনের ফুলের গাছ। আর মন্দিরের এই প্রবেশ পথ দিয়ে প্রবেশ করলে দেখতে পাবে কৃষ্ণ এবং বলরামের একটি মূর্তি মন্দিরের দেওয়ালে খোদাই করে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই স্থানে তোমাদের জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাদের কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। মন্দিরটি দ্বিতল বিশিষ্ট। তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের গঠনশৈলী নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। তোমরা ভিডিওতে দেখতেই পারছো, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই খুব সুন্দর করে নিখুঁত কারুকার্যে ভরা। মানে এক কথায় বলতে গেলে এত সুন্দর কাজ, এত সুন্দর নিখুঁত ডিজাইন, আর তার সাথে এত সুন্দর কালার কম্বিনেশন, যা দেখে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। মূল গর্ভগৃহের সামনে নাট মন্দিরে প্রবেশের যে দ্বারটি আছে, সেটিও কিন্তু খুবই সুন্দর আর নিখুঁত কারুকার্যে ভরা। এখানে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী চিত্র খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মূল গর্ভগৃহের সামনে নাট মন্দিরে প্রবেশ করে সত্যি চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর কারুকার্যে ভরা আর এত কালারফুল, সত্যি মনে হচ্ছে যেন এ যেন এক স্বর্গপুরী।
নাট মন্দিরে প্রবেশ করেই উপরে রয়েছে গরুড় দেবতার মূর্তি, আর উপরে রয়েছে খুব সুন্দর করে ঘোরানো ব্যালকনি। আর মন্দিরের সিলিং এর উপরেও রয়েছে খুব সুন্দর নকশা, আর মাঝখানে রয়েছে একটা বিশালাকার ঝাড়বাতি, যা দেখে আমরা আন্দাজ করতেই পাচ্ছি যে রাতের বেলায় সব আলো জ্বলে উঠলে এই মন্দির এক মায়াবী রূপ ধারণ করবে। মন্দিরের গঠনশৈলী নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, তোমরা ভিডিওতে দেখতেই পারছো, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই খুব সুন্দর করে নিখুঁত কারুকার্যে ভরা। মানে এক কথায় বলতে গেলে এত সুন্দর কাজ, এত সুন্দর নিখুঁত ডিজাইন, আর তার সাথে এত সুন্দর কালার কম্বিনেশন, যা দেখে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আর এই যে সামনে রয়েছে মূল গর্ভগৃহ, যেখানে একটি সুন্দর কাঠের ডিজাইন করা সিংহাসনে বিরাজ করছেন রাধা কৃষ্ণ ও বলরাম, এবং তার সাথে রয়েছেন নানান গুরুদেব, যারা কিন্তু এখানে নিত্য পূজিত হন। অপরূপ সুন্দর লাগছে বিগ্রহগুলি দেখতে, সত্যি মন জুড়িয়ে গেল। মূল গর্ভগৃহের এই দিকে রয়েছে মন্দির পরিক্রমা করার রাস্তা, তো চলো তোমাদের একটু ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মন্দির পরিক্রমা করার সময় দেখতে পাবে মূল মন্দিরের দেওয়ালের গায়ে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তি, যা এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটি মূর্তির তলায় সেই মূর্তির নাম লেখা রয়েছে। মন্দিরটাতে এক অপরূপ শান্তি বিরাজ করছে, তোমরাও এখানে এলে তোমাদেরও খুব ভালো লাগবে। ও আমরা আমাদের মধ্যে পেয়ে পেয়ে গেছি এই মন্দিরেরই একজন। আপনার নামটা? সুন্দর কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আচ্ছা, আর এই মন্দির কতক্ষণ খোলা থাকে, মানে কখন খোলে কখন বন্ধ হয়? 4:30 খোলে, ভোর ভোর 4:30। 4:30। আর বন্ধ হয় কখন? আরতি, মঙ্গল আরতি হয়, তারপরে 1 ঘন্টার পরই অর্চন শুরু হয়। ঠাকুরের অর্চন হওয়ার পর ভোগ টোগ লাগে, ভোগ লাগার পর মন্দির খোলাই থাকে। মন্দির 11:30 থেকে 11:45 সময় দুপুরের মধ্যাহ্ন ভোগ লাগে। ভোগ লেগে তখন 12:30 নাগাদ মধ্যাহ্ন আরতি হয়। আচ্ছা, তারপরে মন্দির 1টার সময় বন্ধ হয়ে যায়। একটা সময় বন্ধ। 1টা থেকে 1:30টার মধ্যে বন্ধ হয়। আবার বিকেলে আবার বিকেলবেলায় 4:30 থেকে 5টার মধ্যে খোলে। আর রাত্রির বিকেলবেলায় পাঠ কীর্তন হয়, হওয়ার পর আরতি, সন্ধ্যা আরতি হয়, বন্দনা হয়,
তারপর ভোগ লেগে রাত্রির 8টার সময় মন্দির বন্ধ হয়, 8টা থেকে 9টার মধ্যে। আচ্ছা, এই মন্দিরে যদি কেউ এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চায় তাহলে আপনাদের কি? ওই আগের দিন একটু জানিয়ে দিতে হয়, না হলে সকাল সকাল 9টার আগে একটু জানিয়ে দিলে আমরা তার ব্যবস্থা করি, অ্যারেঞ্জমেন্ট করি। আর ভোগ প্রসাদের কুপন মানে মূল্য? হ্যাঁ, মূল্য মোটামুটি যে রোজের হয় 100 টাকা করে নিই আমরা। আচ্ছা, আর এই মন্দিরে মানে অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান বা বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে জন্মাষ্টমী, এছাড়া জন্মাষ্টমী। ভগবানের তো 12 মাসে 13 পার্বণ, 13 ভগবানের তো আছেই। আচ্ছা, জন্মাষ্টমীর দিন এখানে খুব বড় করে ওটা আমাদের অ্যানুয়াল ফাংশন। অ্যানুয়াল ফাংশন। আচ্ছা, আর তাছাড়া বৈষ্ণবের আবির্ভাব, তিরোভাব, তারপর ভগবানের আবির্ভাব, এগুলো প্রায়ই হয়। তার মধ্যে ঝুলনটা ভালো করে একটু চেষ্টা আচ্ছা। করি। আর নৃসিংহ চতুর্দশী, রামনবমী, এগুলো বড় বড় বছরে আমরা চেষ্টা করি ভালো করে করবার জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হরে নমস্কার, হরে কৃষ্ণ। তোমরা যদি দূর থেকে আসো তাহলে তোমরা এখানে থাকতে পারবে, এখানে রয়েছে থাকার ব্যবস্থা। তার জন্য তোমাদের মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। এই যে সামনে ঘরগুলি দেখতে পাচ্ছ, এইখানেই তোমরা থাকতে পারবে। প্রতিটা মন্দিরে যেমন ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে, ঠিক এই মন্দিরেও রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। তার জন্য তোমাদের সকাল 9টার মধ্যে এখানে এসে কুপন সংগ্রহ করতে হবে। কুপন মূল্য 100 টাকা জনপ্রতি। 12টার পর ভোগ আরতি হবার পর দুপুরে 1টার সময় ভোগ প্রসাদ দেওয়া হয় এখানে। আর যদি তোমরা অনেকজন মিলে আসো তবে মন্দির কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করে নেবে। এইদিকে রয়েছে একটি যজ্ঞকুণ্ড। খুব সম্ভবত মন্দিরের কোনো অনুষ্ঠানের সময় এখানে হোম যজ্ঞ হয়ে থাকে। মন্দিরের পরিবেশ দেখে তোমাদের সত্যি চোখ জুড়িয়ে যাবে। এখানে এক আলাদাই শান্তির পরিবেশ। এখানে এলে তোমাদেরও মন একেবারে শান্ত হয়ে যাবে। চারিদিকে এত সবুজ গাছপালা, এক মনোরম পরিবেশ। এখানে আসলে মনে এক আলাদাই প্রশান্তি মিলবে। তো বন্ধুরা, একদিনের ট্যুরে কলকাতার কাছে প্রাকৃতিক সৌন্দর্য আর ধর্মীয় পরিবেশকে উপভোগ করতে চাইলে তোমাদের আসতেই হবে এই শ্রী শ্রী মাধবজিউ গৌড়ীয় মঠ বা রাধাকৃষ্ণ মন্দিরে, যেখানে এলে তোমরা পাবে এক শান্তিপূর্ণ পরিবেশ এবং স্বর্গীয় অনুভূতি, যা তোমাদের মনকে এক আলাদাই প্রশান্তি দেবে। পুরো মন্দির চত্বরটা আমার সত্যিই জাস্ট অসাধারণ লাগলো। এখানে এলে তোমাদের মনটা জাস্ট শান্ত হয়ে যাবে। চারিদিকে এত নিস্তব্ধতা আর খুব সুন্দর কালারফুল নিখুঁত কারুকার্যে ভরা সুন্দর এক নৈসর্গিক মন্দির, যা দেখতে পারবে তোমরা এখানে এলে। তো বন্ধুরা, এত সুন্দর নৈসর্গিক পরিবেশে এমন এক রাধাকৃষ্ণ মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।